রেস্টুরেন্টে খাবার পরিবেশন করছে রোবট। না, এটি প্রযুক্তি সমৃদ্ধ কোনো দেশের খবর নয়। ঢাকাতেই খাবার দোকানে শুরু হলো রোবটের ব্যবহার। চাইলে যে কেউই এই রেস্তোরাঁয় গিয়ে নিতে পারবে রোবটের সেবা। শওকত মঞ্জুর শান্তর রিপোর্ট আর ছবি তুলেছেন রেজওয়ান বাঁধন। মানুষ নয়, টেবিলে টেবিলে খাবার পৌঁছে দিচ্ছে রোবট। আমাদের ঢাকাতেই এমনটা হচ্ছে। আসাদ গেটের কাছেই ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলায় রোবট রেস্টুরেন্ট, যেখানে নারী ও পুরুষের আদলে গড়া দুটি রোবট নির্দিষ্ট টেবিলে পৌঁছে দিচ্ছে খাবার। স্বাভাবিকভাবেই ছোটদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রোবটরা। অবশ্য বড়রাও হাতছাড়া করছেন না রোবটের সাথে ছবি তুলে রাখার সুযোগ। থেকে প্লেটটা নিচ্ছি, আমাকে বলছে আমি থ্যাংক ইউ ভেরি মাচ। আর যখন সামনে এসে দাঁড়াচ্ছি তখন বলছে আমাকে যেতে দাও, আমাকে আটকিয়ে দিয়েছো। তো এই কথাগুলি অনেক মজা লাগে। প্রথমবার কোনোদিনও রবট দেখি নাই, এখন মজা লাগছে। আমার কাছে মনে হচ্ছে ডিফারেন্ট এবং একটা বিপ্লবের দিকে যাচ্ছে। প্রযুক্তির একটা কি বলবো, মানে ভালো একটা দিকেই আমরা অগ্রসর হচ্ছি। এমন চমৎকার পরিকল্পনায় মুগ্ধ অতিথিরা। পরিবেশনার পাশাপাশি খাবারের মানের দিকে নজর দিতে বলছেন অনেকেই। ফুডের টেস্ট যথেষ্ট ভালো, সব মিলাই ভালোই লাগছে। একটা নতুনত্ব সুন্দর একটা এনভায়রনমেন্ট, ভালো লাগছে। রোবটের জন্য মূলত আমরা এদিকে আসছি। তো ফুড কোয়ালিটি এভারেজ। গুগলে সার্চ দিলে সবকিছু পাওয়া যাচ্ছে। আশেপাশে জিজ্ঞেস করলেও সবাই বলতে পারছে যে এটা আমাদের হোটেল বিজনেসে একটা নতুন এডিশন বলা চলে এখানে। প্রথম থেকেই মানুষের আগ্রহ দেখে আশাবাদী রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। তবে চ্যালেঞ্জ এখন প্রত্যাশার চাপ পূরণের। গেস্টরা যেই প্রত্যাশা নিয়ে এখানে আসছে যে রোবটটা স্মাইল ফেস ফুডটা সার্ভিস করে দিবে, ওনাদের ভার্বাল কমেন্টস হচ্ছে ওনারা সবাই এইভাবেই ফুডটা পেয়ে যাচ্ছে। আমরাও আশাবাদী যে ইনশাল্লাহ ইন ফিউচারে আমরাও এইভাবে সার্ভিস করে দিতে পারবো। আপাতত 500 টাকাতেই মিলছে কিছু সেট মেনু। দ্রুতই আরো বিশেষ কিছু খাবার পরিবেশন করবে রোবট রেস্টুরেন্ট। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।